একটা মাত্র সন্তান কোলে আছে। কিন্তু দিনের পর দিন ওই সময় জাহেলিয়াতের যুগে করলো তাকে স্বামী যখন মারা যেত, নিজের বংশধর যত মালপত্র ছিল সব কিছু কিন্তু অভিভাবকরা, গার্জেনরা, চাচারা, বাবা কাকারা নিয়ে নিত, কিন্তু তাদের অন্যদেরকে যাদের পাওনাদার তাকে দিত না। এই হলো করলোটা কি, বাবা মারা গিয়েছে, বাবারা ছেলেকে এতিম বলে দূর দূর করে তাড়িয়ে দিল, কেউ দিল না। মা আর ছেলে দুজন মিলে থাকে। একটা জিনিস জেনে রাখবেন, সন্তান হাজার কিছু করলে পরেও নিজের চোখের সামনে নিজের মায়ের কখনো ইজ্জত নিলাম হয়ে দেখতে পারবে না। এই হলো সন্তান, চোখের সামনে দেখছে মায়ের কাপড় ছিঁড়ে গেছে, কি করবে? বড় চাচার দুয়ারে গেল, চাচা গো, আমি তোমার কাছে খাবার চাই না, আমি তোমার কাছে কোনো অন্ন চাই না, শুধুমাত্র একটা কাপড় দান করো চাচা। বলে কেন? বলে আমার মায়ের কাপড়টা ছিঁড়ে গেছে, লোকে আমার মায়ের দিকে কোন নজরে দেখছে, আমার মায়ের যেন ইজ্জতটা ঢাকে, এই কারণে একটা কাপড় দাও। চাচা দেওয়া তো দূরের কথা, মুখের সামনে দরজা বন্ধ করে দিল, দরজা বন্ধ করে দিল। পরক্ষণে অন্য চাচার কাছে যায়, ওই সেই চাচাও একই, যার কাছে যাই সেই বাচ্চা ছেলেকে দেওয়া তো দূরের কথা, মুখের সামনে দরজা বন্ধ করে দিল, সব চলে গেল। বাচ্চা ছেলে একধারে রাস্তার ধারে বসে কান্না করতে আছে। এখনও সময় এক বুজুর্গ ব্যক্তি সাদা আমামা, সাদা জুব্বা পরিধান করে ওর মাথায় হাত বুলাচ্ছে। ইনি অবাক হয়ে গেল, কে? বলে কে বাবা তুমি বলো? বলে কে আপনি বলুন? বলে আমি হয়েছি মক্কা থেকে এসেছি। বলে কিসের জন্যে? বলে তুমি এখানে কিসের জন্যে কান্না করছো? বলে আর বলবেন না, আমি কান্না করছি এরই কারণে, আমার মা রয়েছে গরিব মানুষ, আমার মায়ের কাপড় ছিঁড়ে গেছে, আমার চোখে আর সহ্য হলো না, তাই আমি চাচার কাছে গিয়েছিলাম, কিন্তু কেউ আমাকে কাপড় দেওয়া তো দূরের কথা, আমার সামনে দরজা বন্ধ করে দিল, তাই আমি অঝন্য এনে কান্না করছি। তখন সেই ব্যক্তি বলছে, বাবা রে, আমি তোকে একটা রাস্তা বলে দিব। বলে কোন রাস্তা বলুন? বলে সেই রাস্তায় গেলে পরে কোনোদিন খালি হাতে ফেরত আসবি না। বলে কে বলুন তো দেখি? বলে সেটা কোনো মোল্লার দরবার নয়, আব্দুল্লাহর বেটা রসুলুল্লাহর দরবার, নবী মুস্তফার দরবার। আর যেমনই বলেছে, বাচ্চা ছেলে বলছে, না বাবা আমি যাব না। বলে কেন? বলে আমি জানি ওর কাছে যেই যায় তাকে নাকি কলমা পড়িয়ে মুসলমান করে দেয়। এরকম অনেক ভুল রটায় মানুষ, বোঝেন তো? দুনিয়ার মানুষ যেমন এখনও বলে তোদের ধর্ম তো তলোয়ারের জোরে এসেছে, তোদের নবী তো যুদ্ধ করে ইসলাম ফলিয়েছে, এগুলো গলত কথা। কথাটা ঠিকই বলেছে, তলোয়ারের জোরে ইসলাম এসেছে, কিন্তু লোহার বানানো হাতিয়ার তলোয়ার দিয়ে নয়, নবী মুস্তাফার আখলাকের তলোয়ার দিয়ে ইসলাম পৌঁছিয়েছে, বুঝলেন? ব্যবহারের তলোয়ার দিয়ে, ওই যেই তলোয়ারে গর্দান কাটেনি মানুষের অন্তর কেটে গেছে। এই হচ্ছে ব্যাপার। তুই বাচ্চা ছেলে বলছে আমি যাব না। বলে বাবা রে, তোমার ভুল ধারণা। বলে না, আমি সঠিক জানি। বলে কে বলেছে? বলে গোটা মক্কার লোকেরাই তো বলে যে আব্দুল্লাহর বেটা নাকি তার কাছে কি এমন জাদু আছে, যেই যায় তাকেই নাকি কলমা পড়ে মুসলমান করে দেয়। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে আমি বলছি বাবা রে, আমি গ্যারেন্টি দিচ্ছি, আমিও তো মক্কার লোক, তুমি যেটা শুনেছো ভুল শুনেছো। আমি বললাম তুমি যাও গিয়ে, তাহলে তোমার কথা, তোমার আশা পূরণ হবে। ছেলেটা কিছুক্ষণ ভাবলো, দেখি কি করা যায়। কিছুক্ষণ ভাবতে না ভাবতে করলোটা কি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছেলেটা বললে যা হবে হোক, মুসলমান হতে হয় হবে, কিন্তু মায়ের কাপড় তো দরকার, একটা কাপড় তো পাবো। বললে আমি যেতে রাজি আছি। বলে এখনই যাও। বলে এখন আমি যাব না। বলে কেন রে? বলে মাকে বলে আসিনি, আকে মার ইজাজত নেই, মা যদি যেতে বলে তাহলেই আমি যাব। সুবহানাল্লাহ বলে চিন্তা করতে পারে? তখনও সেই ছেলে ইহুদির ছেলে, কিন্তু মাকে মানে। আর আমাদের ছেলে তো বউ পেলে আর বাপ মাকে পরোয়াই করে না। আর আমাদের মেয়েরাও এমন হয়েছে, এরা সব সহ্য করবে, এমনকি সতীনকেও সহ্য করে নিবে, কিন্তু ননদ সহ্য করবে না। হ্যাঁ, এমন মা বোন আছে ননদকে সহ্য করতে পারে না। ননদ এসেছে বাড়িতে, তো শুনিয়ে শুনিয়ে বলছে, আমার ভাইদের বাড়িতে ডাকছিল, জালসা আছে, আমাদের গ্রামে জালসা আছে, বড় ভাই ডাকছিল, যাই বোন জালসা শুনে যাবি। আমি বললাম না, বারবার যেতে বিরক্ত লাগে, কে যাবে ভাইয়ের বাড়িতে, নিজের ঘর সংসার ফেলে দিয়ে, বাড়িতে লোকজন আছে, কে যায় ভাইয়ের বাড়িতে। মানে শুনিয়ে শুনিয়ে বলছে, মানে ওই ননদ যেন আর না আসে, বুঝলেন তো? মানে ভাত দিব কি দিব কিলে বুঝতে পারিস না, তো এরকম হচ্ছে ধান্দা ওদের। শুনিয়ে শুনিয়ে বলে হাই রে ডোজ। আর একটাই হচ্ছে মেন জিনিস, আমরা ছেলেরা মা বাবাকে মানি না। অনেকজন বলে হুজুর একটু বাপমার সম্পর্কে ওয়াজ করবেন, ছেলেরাও অবাধ্য করছে। কিন্তু জেনে রাখবেন, বাপমার অধিকারের আগে
এটাও একটা জানতে হবে, যে সমস্ত ছেলেরা বাপমার অধিকার দিবে না, বাপমার হক আদায় করবে না, কিয়ামতের দিনে আল্লাহর দরবারে ওই সমস্ত ছেলেদেরকে জবাব দিতে হবে। কিন্তু এটাও সত্য, বাবা মা যদি সে সন্তানের অধিকার হক না আদায় করে, ওই সমস্ত বাপ মাকেও আল্লাহর দরবারে জবাব দিতে হবে। হ্যাঁ, শুধু সন্তানের হক নিবা, আগে সন্তানের হক আদায় করো, তবেই না হক পাবা। তাই তো বাবজি, বাবা মা তুমি নিজে আগে ছেলের হক আদায় করো, তবেই না তুমি হক আশা করবে। তুমি নিজেই তো সন্তানের বাবা হয়ে গেছো, প্রমোশন পেয়ে বাবা থেকে দাদা পর্যন্ত হয়ে গেছো, কিন্তু এখনো সন্তানের হকই আদায় করতে পারোনি। বুঝলে? প্রথম বলবো কি হক আছে। প্রথম সন্তানের হক হচ্ছে কি, বাবার বিয়ের পরে না, সন্তান জন্ম হওয়ার আগেই বাবার হক রয়েছে কি সন্তানের প্রতি, সন্তানের হক বাবার প্রতি রয়েছে। বাবাকে জন্মের আগে একটা সুন্দর মা দরকার রয়েছে। আগে ছেলেকে মা দাও। তুমি নিম গাছ লাগিয়ে ভাবছো আম গাছের আশা করব, সেটা কোনোদিন হয়? আগে যাকে বিয়ে করবে তাকে আগে ভালো করে দেখো মালটা কেমন। বুঝলেন? ও জন্মে ও তো তোমার বিয়ের আগে নিজের বাপ মাকে মানে না, রাস্তায় রাস্তায় সারা রাত আড্ডা মেরে বেরিয়েছে, টিউশনের নাম করে অন্য জায়গায় লাইন মেরে বেরিয়েছে, ও বাইরে হোটেলে খেয়ে বেড়ায়। হ্যাঁ, ও তো নিজের বাপ মাকে চোখ দেখিয়ে বেড়ায়। ওর পেটে বাচ্চা হলে ও তো মেয়ে হয়ে নিজের বাপ মাকে মানে না, তো ওর পেটে সন্তান ভাবছো তোমাদেরকে মানবে? এটা কখনো সম্ভব? ও নিজে মেয়ে হয়ে নিজের গার্জেনকে মানেনি, তো ওর ছেলে মেয়ে কি করে মানতে পারে বাবা? তাই তো আপনি নিয়ে এলেন, গাছ কিনতে গেলেন, একটা আম, মালদার, এখানকার মালদার দিনাজপুরে আম খুব সুন্দর, মুর্শিদাবাদ মালদার আম, আপনার মনে ভালো লাগলো। একটা আম জানেন নাম খারাপ কিন্তু খেতে ভালো, কি বলেন তো? ন্যাংরা। বুঝলেন তো? নাম খারাপ কিন্তু খেতে ভালো, আপনার খুব স্বাদ লেগেছে। এবার আপনি ভাবছেন যে বারবার কে কিনতে যাবে, তার মানে নিজেই বাড়িতে এনে লাগাবো। বাড়িতে এলেও এবার আপনি বন বিভাগে গেলেন, দেখলেন গাছ রয়েছে, অনেকগুলো গাছের চারা রয়েছে। আপনি দেখলেন ভাই যে আমটা খেয়েছিলাম না ওই কালিয়া চোখে, ওই আমটাই নিব। বলি তাহলে এই দেখুন এই গাছটা নিন। তো বলছে গাছটা দেখতে কেমন লাগছে, চামড়াও স্কিনও ভালো নয়, পাতাগুলো কেমন খুচকা খুচকা, আবার টেড়া বেঁকা গাছ, এ পছন্দ হবে না। পাশে একটা গাছ সুন্দর চিকনা, বডিও চিকন, পাতাগুলো সরু সরু চিকন চিকন, দেখতে ভালো। আপনি বলছেন এই গাছটা দেখতে সুন্দর, একে নিলেন। বলছে নিয়েন না, ই দেখতে ভালো কিন্তু মাল খারাপ, পরে পস্তাবেন। এইটা নেন, ই দেখতে খারাপ হলেও মাল ভালো দেয়। আর তুমি বকো না, ওকে কিভাবে যত্ন করতে হয় আমি জানি। বাগান নিয়ে চলে গেল, বাড়িতে গিয়ে বাগানে গাছ লাগালো, ভালো সুন্দর উর্বর জায়গা দিয়ে, কত ফসল, কত রকম ইউরিয়া সার পানি টানি দিয়ে বহু টাকা খরচা করে গাছ বড় হলো। আমি মুকুল ধরলো, আর মনে আনন্দ, হায়রে মুকুল ধরেছে। এবার গাছের নিচে চেয়ারকে বসে নিয়ে চিন্তা করছে, গাছে তো ফল ধরেছে, এবার দেখি একটু খাই। আনন্দ করে যেমন এবার গাছের একটা ফল পাড়তে গিয়েছে, ফল পেড়ে, আগেকার মানুষ কিন্তু নতুন যখন ফল হতো তখন কিন্তু আগে মৌলবীকে দিত, কোনো তালবি ইলমকে দিত, মসজিদে পাঠাতো। এখন আর আমাদেরকে দেয় না, নিজে নিজে খেয়ে নিয়েছে। বুঝলেন তো? আর মৌলবীদের পরোয়া করে না, নিজে নিজেই আম দেখছে। আমি খাই একবার, দেখি আমটা পেড়ে যেমন মুখে, বুঝেছেন, কামড় দিয়েছে, মুখেও পানি চোখেও পানি, মুখেও পানি চোখে পানি, কষ্টা তো টক। ছুটে গিয়ে বলবেন বিভাগে, ভাই আমার যত্ন এত কিছু করলাম কিন্তু আম কেন এরকম? বলে আপনার পরিস্থিতি, আপনার যত্নতে কোনো কমতি নেই, সব কিছু ঠিক আছে, কিন্তু ভুল এখন হয়নি, ভুল প্রথমেই করেছেন, প্রথমে গাছ চয়েস করতেই ভুল করেছেন। যদি আপনি ওই ন্যাংরা গাছের আম লাগাতেন তবে তো ন্যাংরা আম পেতেন, আপনি চুকা গাছের আম লাগিয়ে ভাবছেন ন্যাংরা আম খাবো, এটা কখনো হয়? হ্যাঁ, তো তেমনি তুমি মনে করছো যে ফার্মা আগে যদি ভালো চয়েস করো, ফার্মা যদি ঠিক না হয় তো তোমার ওই ফার্মার ভাতিতে ইট ভালো হবে ভাবছো? তো সুন্দর আগে সন্তান, আদর্শবান সন্তান আওলাদ তৈরি করতে গেলে পরে আরে আগে মাকে চয়েস করো। মা যদি সুন্দর হয়, তার আখলাক যদি সুন্দর হয়, ওর পেটের সন্তান আদর্শবান হবে। মা যদি গোলমাল হয়, ওর সন্তান কোনোদিন ভালো হবে না। কিন্তু আমরা তা তো করি না। আগে কি করি? 50,000 টাকা না হলে বিয়ে হবে না, লালফর গাড়ি না হলে বিয়ে হবে না, আলমারি না হলে বিয়ে হবে না, আর হোন্ডা ডিজে বক্স না বাজলে বিয়ে হবে না। এই তো হচ্ছে ব্যাপার, আমাদের নিয়ম হয়ে গেছে এরকম। আমরা তো সব চয়েসই করি না, যে কে কীরকম জানি। সেদিন মাস্টারের বিয়ে দেখতে গেছিলাম গো আমি, হায়রে হায়রে, মাস্টার বলছে, জিজ্ঞাসা করছে মেয়েকে, সব কিছু জিজ্ঞাসা করা হলো, কি কি পড়াশোনা করো? বলে MA, ডবল MA। ভালোই হয়েছে,
সব কিছু জিজ্ঞাসা করার পরে আর নানির মানে মেয়েটার থেকে নানির বেশি পিক আপ। ও খালি বারবার সাইড থেকে বলছে আমার নাতি সব জানে, আমার নাতনি সব কিছু জেনে গেছে, সব জানে। এবার আমাকে মাস্টার বলছে জাকির ভাই আপনি কিছু বলেন। আমি কি বলবো ভাই, আমাকে দেখে তো লজ্জা করবে, এমনিতে তো মৌলবীকে দেখে ভাসুরের মতো সম্মান দেয়, লজ্জা করে লোকে, তো আর কি ওকে জিজ্ঞেস করবো? বলে না একবার জিজ্ঞেস করুন। তা আমি এবার বললাম বোন আরবি পড়া জানো? বলে জানি। তো বলছে, বললাম তা আরবি পড়া জানো তো, সব দোয়া জানো? বলে জানি। ও নানি তখন বলছে সব দোয়া জানে, মৌলবীর কাছে সব শিখাচ্ছে, খতম দিয়েছে কোরআন শরীফ। তাই বলছে। বললাম বাহ খুব ভালো। আরে তাহলে বোন বলো তো ভাত খাওয়ার দোয়া কি? বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বুঝলেন, এই হচ্ছে ব্যাপার। মাস্টারকে বলছি মাস্টার ভাই হলো? মাস্টার বলছে হ্যাঁ ঠিক হয়েছে, মানে উসালাও জানে না। বুঝলেন, এমএ মাস্টার ও জানে না, বলছে ঠিক হয়ে আছে। ওকে জিজ্ঞেস করছি ভাত খাওয়ার দোয়া, ও বলছে পায়খানা ফেরার দোয়া। চিন্তা করে দেখুন, ওই মেয়েকে বাড়িতে এনে আপনি বলছেন আমি আল্লাহর ওলি তৈরি করব, কোরআনের হাফেজ তৈরি করব, সেটা কি করে হয় ভাই? নিম